ইউটিউব অ্যালগোরিদম কি? এই ইউটিউব অ্যালগোরিদমে যখন আপনার চ্যানেলের যখন ভিউকে ইনক্রিজ করতে যাবেন তখন আপনাকে কিছু রিসার্চ করে নিতে হবে, অর্থাৎ গবেষণা করতে হবে। যখন আপনার চ্যানেলে 2 থেকে 4টি ভিডিও আপলোড করেছেন কিন্তু সেখান থেকে কোনো ভিউ আসছে না অর্গানিকভাবে, এই অর্গানিকভাবে ভিউ আনার জন্য আপনার চ্যানেলের প্রধানত টাইটেল এবং ডেসক্রিপশনকে কেন্দ্র করে আপনি কি ভাষায় বা কিভাবে কথা বলেছেন, কি বিষয়ে আপনি ভিডিও তৈরি করেছেন তার উপর কেন্দ্র করে আপনাকে কিছু টাইটেলের এবং ডেসক্রিপশনের কথা আপনার ট্যাগ হিসাবেও লাগাতে হবে। ভিডিওর ভিতরে ট্যাগ, বাইরে যে ট্যাগ দেখা যায় সেই ট্যাগ নয়। তো এই ট্যাগগুলি আপনি কিভাবে লাগাবেন বা কোথায় পাবেন বা কিভাবে সেগুলি কপি করে নিয়ে এসে আপনার ট্যাগে ব্যবহার করবেন, তো আজকে এই বিষয়ে আপনাদেরকে পুরো জানকারিটা দিব। আর যাদের 2 থেকে 3টা করে ভিউ আসে, ভিউ ইনক্রিজই হয় না, ঠিক তারা বিশেষ করে এই ভিডিওটা দেখবেন। নতুন এবং পুরাতন সবার জন্যই আজকের এই ভিডিওটি থাকছে। সাধারণত যে সমস্ত ইউটিউবাররা ব্যর্থ ইউটিউবার হিসাবে পরিণত হয়, যখন সে সঠিকভাবে তার ট্যাগগুলি ব্যবহার করতে পারে না বা শুধু অন্যের ভিডিওর সে ট্যাগগুলি নিয়ে এসে তার ভিডিওতে হুবাহুব বসিয়ে দেয়, তখন দেখা যায় ভিডিওটি যার ভিডিও থেকে কপি করেছে তার ভিডিওটাই র্যাঙ্ক করছে, তার আর নিজের ভিডিওটা র্যাঙ্ক করছে না। অর্থাৎ সেখানে 2 থেকে 3টাই ভিউ আসে, সেখানে 100, 200 বা তার থেকে অত্যাধিক ভিউ আসে না। তো কিভাবে করবেন আজকে এই বিষয়টি শুরু করছি। আমার স্ক্রিন আপনাকে দিয়ে দেব, আর এই স্ক্রিনের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা সেই ট্যাগগুলি ব্যবহার করবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। যেমন আমি ক্রম ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এবং এই ভিডিওর মাধ্যমে এই স্ক্রিনে দেখাবো যে কিভাবে আপনার সেই ট্যাগগুলি ব্যবহার করবেন। সাধারণত সবথেকে বেশি যে সার্চেবল মানে সার্চ খোঁজা হয়, মানে কিওয়ার্ডগুলি যে খোঁজা হয়, এই কিওয়ার্ডগুলি আপনার কোথায় থেকে পায় মানুষ বেশিরভাগ? হ্যাঁ বন্ধুরা, এই গুগল সবথেকে বেশি সার্চ হয়। তাই গুগলে আমরা সার্চ করব। যদি আপনাদের ধরুন কোনো না কোনো একটি চ্যানেল রয়েছে এবং সেখানে যদি খাবার দাবার, রান্না, ঘরোয়া বা এই সমস্ত হয়, যদি আপনি মনে করেন যে পনির রেসিপি কিভাবে তৈরি করতে হয়, তো শুনুন, দেখুন PONIR পনির তৈরির পদ্ধতি। দেখুন, পনির লেখার সাথে সাথে আমাদের সামনে কতগুলি শব্দ ব্যবহার করা হয়েছে শুধু পনির লেখাতে। পনির রেসিপি, পনির কি, পনির তৈরির রেসিপি, পনির তৈরির পদ্ধতি, পনির কিভাবে খায়, পনির সন্ধি বিচ্ছেদ। ঠিক এই ওয়ার্ডগুলি, এগুলাকেই বলা হয়, এই সমস্ত ওয়ার্ড দিয়ে, শব্দ দিয়ে বেশিরভাগ সার্চ করা হয়। তো পনির তৈরির রেসিপি, শুধু এই শব্দটি যদি আমরা আজকে এখানে যদি সার্চ করি, এই শব্দটা দেখুন কতগুলি আমাদের ট্যাগ পেয়ে যাচ্ছি। এখান থেকে তো ট্যাগ পেয়ে গেলাম, আপনি চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং সেখান থেকে শব্দগুলি যেটা প্রয়োজন সেটা আপনি লাগাতে পারেন আপনার ট্যাগে। তো পনির তৈরির রেসিপি, আমি এই সম্পর্কে আমি এটাকে এখানে ক্লিক করলাম। সবথেকে বেশি যেটা ইউটিউবে সার্চ বা আপনাদের গুগলে সার্চ হয়েছে সেই ভিডিওগুলি আমাদের এই জায়গাটাতে শো হয়েছে। ঠিক আছে, ঠিক এখানটা আপনারও শো হবে ঠিক এই নিয়ম বা এই পদ্ধতিতে করলে। যদি একটু জুম করি, দেখুন এই জায়গাটাতে আমাদের পিপুল অলসো আস্ক, পিপুল মানে জনগণ বা মানুষরা আপনাদের এই সম্পর্কে মানে জিজ্ঞাসা করেছে পনির বানাতে কি কি লাগে, পনির আর ছানা কি এক, প্রতি কেজি পনিরের দাম কত, ঠিক এরকম ধরনের শব্দগুলি সার্চ হয়েছে। এরপরে আরও একটু নিচে চলে যান, একদম সর্বনিচে
ঠিক এই জায়গাটাতে আরও কিছু পেয়ে যাবেন ট্যাগ। দুধ পনির বানানোর রেসিপি, এটা একটা ট্যাগ। হ্যাঁ বন্ধুরা, রিলেটেড সার্চ, পনিরের তরকারি, এটাও একটা ট্যাগ আপনারা ব্যবহার করতে পারেন। পনির রেসিপি নিরামিষ, পনির কিভাবে খায়, পনিরের দাম, পনিরের উপকারিতা, পনির ও ছানার পার্থক্য, ঠিক এই ধরনের শব্দগুলি আপনাদের সেই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ট্যাগে আপনারা বসিয়ে দিবেন। কিন্তু কিচ্ছু নয়, এখানটা এইভাবে ধরবেন, ধরার পর এই শব্দটা আপনাদের এখান থেকে মানে কপি করার কোনো একটি অপশন আপনাদের চলে আসবে এবং কপি লিঙ্ক টেক্সট, এই শব্দটা আমাদের কপি হয়ে গেল। এবার যদি আমরা মনে করি আপনাদের যে ইউটিউব স্টুডিও রয়েছে, এই স্টুডিওতে গিয়েও আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আপনারা ক্লিক করে, ধরুন কোনো একটি ভিডিওতে ঠিক এখানে ক্লিক করে এডিট করবেন ভিডিওটা, ধরুন আপনার এই সম্পর্কে ভিডিও, এবং তার নিচে যাবেন একটু এবং নিচে লেখা থাকবে যে এই জায়গাটাতে ট্যাগ ক্যাটাগরি কমেন্টস, এই ট্যাগের এখানে আসবেন। আসার পরে এই ট্যাগের এখানটায় লেখা রয়েছে, আমি এটা কেটে দিচ্ছি, এই ট্যাগের এখানে এসে এই বসালাম এই যে দুধ পনির বানানোর রেসিপি। এখানে ক্লিক করার পর আবার একটা স্পেস দিলাম, দিয়ে আমি ঠিক এখান থেকে আরও একটি পনিরের তরকারি, এই শব্দটা আমি এখানে ধরলাম, ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট, আপনারা যে কোনোভাবে করতে পারেন। তো এখানে নিয়ে এসে আমি এখানে আরও একটি বসিয়ে দিলাম এবং এন্টার মেরে দিলাম। তাহলে কি হলো যে এই ট্যাগগুলি বসে গেল। তাহলে পিপল অলসো আস্ক এবং রিলেটেড সার্চ, এই সার্চেবল কন্টেন্টের মধ্যে আপনার ভিডিওর সেই ট্যাগটি চলে আসবে। আর কিচ্ছু না, একটু ব্যাক করবেন, ব্যাক করে এসে ঠিক এই জায়গাটাতে সেভ বাটন রয়েছে, এখানে এসে সেভ করে দিবেন। ঠিক এরকমভাবে 8টা 10টা মোট 500 শব্দের ভিতরে আপনি ট্যাগগুলি ব্যবহার করতে পারেন। তাহলেই দেখবেন যে আপনার সেই ভিডিওটি ধীরে ধীরে সেই 1টা 2টা ভিউর আশা করতে হবে না, আপনার সেখানটায় ভালো ভিউ চলে আসবে। এই ট্যাগ ব্যবহারটা শুধুমাত্র লং ভিডিও তা না, এটি শর্টস ভিডিও এবং লং ভিডিও সব ভিডিওর জন্যই একই রকমভাবে এটি প্রযোজ্য। বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনার ঠিক একই রকমভাবে এই কাজটি করুন, দেখবেন আপনার কিন্তু ভিউগুলি আস্তে আস্তে বাড়তে থাকবে। ভিডিওটি ভালো লাগে একটি লাইক মাস্ট করবেন, আর আপনার মতামত অবশ্যই জানাবেন আপনি কী ধরনের ভিডিও পেতে ইচ্ছুক বা আমার কাছ থেকে আপনি পেতে ইচ্ছুক। বন্ধুরা, যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলটির সঙ্গে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।